অনেকদিন ধরে চেষ্টা করতেছি বিয়ে করতে, আমার চেহারা ভালো না, আমার দেখতে ভালো লাগে না, তাই কেউ আমার কাছে বিয়ে দেয় না। শোন, এক বনেতে একটা কোকিল বাস করতো। আমরা তো সবাই জানি কোকিল অনেক কালো, কিন্তু কোকিলটা একদিন আকাশে উঠতেছে আর তার মনের সুখে গান গাইতেছে। তার জীবন নিয়ে সে অনেক খুশি। কিছু দূর যাইতে না যাইতে সে দেখতে পাইলো একটা নদীর পরে একটা সাদা দবদবা বক বসে আসে পানিতে গোসল করতেছে। তারপরে কোকিল এটা ভাবতে ভাবতে চিন্তা করলো তার জীবনটা কত সুন্দর, সে দেখতে অনেক সুন্দর আর আমি একবারে দেখতে কুচকুচে কালো। তো ওই কোকিলটা কি করলো, ওই বকটার কাছে গেল, গিয়ে বলতেছে, বন্ধু তুমি তো দেখতে অনেক সুন্দর, তুমি মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী পাখি, আর দেখো আমি কি কালো, আমার দেখতে কি বিশ্রী লাগে। তো বকটা অনেক বড় জোরে একটা নিঃশ্বাস ফাইলে বলতেছে, আরে বন্ধু আমি কি সুখী, তার চাইতে বড় সুখী তো হলো টিয়া পাখি, তার চেহারা তার গায়ের রং কি সুন্দর। তো মনে করো যে পাশে একটা গাছ ছিল, গাছের মধ্যে আবার টিয়া পাখি বসেছিল। টিয়া পাখি আবার গাছের মধ্যে বসে বসে কোকিল আর বকের কথা শুনতে পাইছে। তো ও কাছে এসে বলতেছে, তোমরা কি আমার নিয়ে কিছু বলতেছো নাকি? তখন কোকিলে বলতেছে, তোমার গায়ের দুই তিনটা রং, তুমি তো অনেক সুন্দর, অনেক সুখী পাখি তাই না? এই কথা শুনে টিয়া পাখি বলতেছে, আরে তোমরা কি কইতাছো, আমার তো মাত্র দুইটা তিনটা কালার, দেখছো তুমি ময়ূর পাখির কত কালার, তারা দেখলে তো মনটা এমনিতেই ভালো হয়ে যায়, ওরা দেখলে তো মনে হয় যে আমাদের জন্মটাই বিতা। তো কোকিল কি করলো, সবার মাছ থেকে চলে গেল, ভাবলো যে ময়ূরে কই দেখতে হবে, তো কি করলো, চলে গেল চিড়িয়াখানায়। গিয়ে দেখলো ময়ূর একটা কাছের ভিতরে বন্দি, আর চতুর্পাশে লোক তারা দেখতেছে আর ছবি তুলতেছে। তো এখানে তো অনেক মানুষ কোকিল কথা বলতে পারলো না, সবাই যখন চলে গেল তখন বলতেছে, ময়ূর রে তোমার শরীরে কত সুন্দর সুন্দর রং, তুমি তো মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী প্রাণী তাই না? ময়ূর অনেক বড় নিঃশ্বাস পাইলা কষ্টে বলতেছে, ভাই আমি এত সুন্দর দেখেই তো আজকে আমি বন্দি, সবাই আমার টাকা দিয়ে দেখতে আসে। পাখি কি কোনোদিন বন্দি থাকতে পারে? তারা সবসময় আপন মনে আকাশে উঠতে ভালোবাসে, আর আমি দেখো বন্দি, তোমরা আকাশে উঠতেছো। এরপরে কোকিল আবার তার মনের আনন্দে আকাশে উঠতেছে আর গান গাইতেছে আর বলতেছে, হোক না আমার চেহারা কালো, আমি তো পৃথিবীর সবচেয়ে সুখী প্রাণী, আমার নিজ ইচ্ছা মতন আকাশে উঠতে পারতেছি, গান গাইতে পারতেছি, খাইতে পারতেছি। কোকিল তো তারপরেও তার নিজের ভুলটা বুঝতে পারলো, আমরা মানুষ হয়েও তো তা বুঝতে পারি না এখনো। শোন, তোর চেহারাটা না হয় একটু হালকা কালো, দেখতে একটু সুন্দর, তোর সাথেও তো আরো কত খারাপ খারাপ মানুষ আছে যাদের চোখ নাই, হাত নাই, পাও নাই, তারা কেমন? শোন, আমরা মানুষের মূল সমস্যাটা কই জানোস, আমরা নিজের আর কি আছে তার দিকে তাকাই না, অন্যের কি আছে এটা নিয়ে আফসোস করি। আল্লাহ যা দিছে আমরা তা নিয়ে শুকরিয়া আদায় করলে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমরাই হইতে পারতাম। হরে ভাই, তুই তো আসলে একটা গুরুত্বপূর্ণ কথা বলছস। আমার নয় চেহারাটা একটু কালো, আর আমার তো সবকিছু আছে, হাত আছে, পা আছে, চোখ আছে, আমি দেখতে পারি। আমি যদি অন্য মানুষের মতন অন্ধ হইতাম তাহলে তো আমার কি কষ্ট হইতো। আজকের পর থেকে আমার মনে আর কোনো দুঃখ নাই, আমি সবকিছু নিয়ে সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো। আর আপনারা বলছি, আপনারা যারা যারা নিজেরা নিয়ে অসুখী পাবেন তারা অবশ্যই আল্লাহর কাছে একবার শুকরিয়া আদায় করুন। আপনারা যা দিচ্ছে আল্লাহ তা নিয়ে সন্তুষ্ট থাকুন। আপনার সাথে আরো কত কষ্টে আর কত খারাপ অবস্থায় মানুষ আছে, সবকিছু বাদ দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, দেখবেন পৃথিবীর সবচেয়ে সুখী এবং ভালো মানুষ আপনি হবেন।